বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সালাতুত তাওবা, গুনাহ মাফের জন্য উত্তম নামাজ ও ফজিলত। তাওবা শব্দটি এক মহান শব্দ, এর অর্থ খুবই গভীর। তাওবা এমন নয় যে মুখে শব্দটি বললাম অতপর পাপে লিপ্ত থাকলাম। আল্লাহ কি বলছেন দেখুন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতপর তার দিকে প্রত্যাবর্তন করো। সূরা হুদ, আয়াত ৩। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য অবশ্যই কিছু শর্ত থাকে। আলেম ওলামারা কোরআন ও হাদিস থেকে তাওবার জন্য কিছু শর্ত উল্লেখ করেছেন। তা হল: ১. দ্রুত পাপ থেকে বিরত হওয়া। ২. আগে যা ঘটে গেছে সেজন্য অনুতপ্ত হওয়া। আল্লাহ তাআলা সর্বদা মানুষের জন্য তাওবার দরজা খোলা রেখেছেন। আমরা যত বড় গুনাহই করি না কেন, যদি আন্তরিকভাবে তাওবা করি, আল্লাহ তা ক্ষমা করে দেন। সালাতুত তাওবা বা তাওবা নামাজ হল সেই বিশেষ নফল নামাজ যা ২ রাকাত পরে আল্লাহর কাছে ফিরে আসার প্রকাশ। এটি শুধু গুনাহ মাফের জন্যই নয়, বরং বান্দার হৃদয় নরম করে, ঈমান দৃঢ় করে এবং আল্লাহর নৈকত্যে পৌঁছাতে সাহায্য করে। তাওবার গুরুত্ব। আল্লাহ তাআলা মানুষের জন্য তাওবার দরজা সর্বদা খোলা রেখেছেন। মানুষ যত বড় গুনাহই করুক না কেন, আন্তরিকভাবে তাওবা করলে আল্লাহ তা ক্ষমা করেন। কোরআনের আয়াত। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকেও ভালোবাসেন। সূরা বাকারা ২২২। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। তিনি তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার ৩৯-৫৩। কিন্তু যারা তাওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, তাদের মন্দ কাজগুলোকে আল্লাহ সাওয়াবে পরিবর্তন করে দেন। আল্লাহ তো অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ফুরকান ৭০। সালাতুত তাওবার ফজিলত। ১. গুনাহ মাফে নিশ্চয়তা। ২. তাওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। ৩. মন্দ কাজগুলো সাওয়াবে পরিণত হয়। ৪. হৃদয় নরম হয় ও ঈমান শক্তিশালী হয়। ৫. গাফিলদের দল থেকে মুক্তি পাওয়া যায়। হাদিস। কোনো বান্দা যখন গুনাহ করে, তারপর ভালোভাবে অজু করে ২ রাকাত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করে দেন। সুনান ও আবি দাউদ ১৫২১। সুনান তিরমিজি ৪০৬। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওবা। হাদিস। নিশ্চয়ই আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি ক্ষমা চাই ও তার দিকে ফিরে আসি। সহিহ বুখারী ৬৩০৭। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি উদাহরণ স্থাপন করেছেন। তিনি প্রমাণ করেছেন বান্দার উচিত নিয়মিত আল্লাহর কাছে তাওবা করা। সহিহ মুসলিম। তাওবা নামাজের পদ্ধতি। ১. সুন্দরভাবে অজু করা। ২. রাকাত নফল নামাজ আদায় করা। ৩. নামাজ শেষে আন্তরিকভাবে তাওবা করা, দোয়া করা এবং গুনাহের ক্ষমা চাওয়া। দৃঢ় সংকল্প করা, আর কখনো ওই গুনাহ করা হবে না। মানুষ প্রায়শই গুনাহের প্রবণতায় থাকে, তবে আল্লাহর করুণা অসীম। তিনি চান বান্দারা তার দিকে ফিরে আসুক। সালাতুত তাওবা এমন এক ইবাদত যা বান্দাকে গুনাহ থেকে মুক্তি দেয় এবং আল্লাহর নৈকত্যে পৌঁছে দেয়। তাই প্রতিটি মুমিনের উচিত যখনই গুনাহ হবে, সঙ্গে সঙ্গে অজু করে ২ রাকাত সালাতুত তাওবা পড়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।